আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখছেন আমাদের ধান ক্ষেত ব্ল্যাক রাইস এর অবস্থা হয়েছে কি একদম বাতাসে কুপোকাত করে দিয়েছে। এই পাশে কিছু দাঁড়িয়ে আছে আর এই পাশে সবই হয়ে গেছে। আমার বন্ধু সে আর কি ওনার এই ধান ক্ষেতের সে আর কি এখন পরিচর্যা করছে। একটু দেখাই আপনাদের সে কিভাবে ধানগুলো নিয়ে, বৃষ্টি হচ্ছে এখানে ধানগুলো আটির মতন বেঁধে দিচ্ছে যেগুলো পড়ে গেছে। এতে করে দেখা গেছে ধানগুলো একটু দাঁড়িয়ে থাকবে, আর এই দাঁড়িয়ে থাকার কারণেই ধানটা 100 থেকে 80% ফলন পাওয়া যাবে। হ্যাঁ, ফলন পাওয়া যাবে। হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন সে বাঁধছে, আমি আপনাদেরকে দেখাই। বৃষ্টি তো এখানে আবার অনেক পানি আছে, তো আর কি আমার বন্ধু পানিতে নেমে গেছে, আমি আর কি নামি নাই। সে আর কি করছে এক এক করে, এই যে এখানে পুরো জায়গাটাকে করতে হবে। এই যে দেখেন এখানে কিছু কিছু দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আবার পানি আছে। এই যে সে একটা একটা করে নিচ্ছে, আর এই যে দেখেন যেগুলো শুয়ে পড়ছে ওগুলো নিচ্ছে, নিয়ে দাঁড় করাচ্ছে। যে দাঁড় করানোর পরে এগুলো বেঁধে দিচ্ছে। এই দেখেন কত সুন্দর ধান হয়েছে, এই দেখেন ধান হয়েছে। এই যে দেখেন বানতাছে আমার বন্ধু, এর নাম হচ্ছে হৃদয়। রশির মতন দিয়ে বেঁধে দিচ্ছে। এখন এটা বাইন্দাদের দিলি, এটা বাইন্দা দেওয়ার লেগে কি হইব? 100 থেকে 80% ফলন হইব। 100 থেকে 80% ফলন হইব। এটা আর কি পানিতে শুয়ে থাকলে তো সবই নষ্ট হয়ে গেছে। ও, পানিতে শুয়ে থাকলে সব নষ্ট হয়ে যাবে না? এই যে দেখেন এটা একদম কাছে আছে, এটা আপনাদের দেখানো যাবে। রশির মতন দিয়া বেঁধে দিচ্ছে ধানগুলো। আর আপনাদের কারো কাছে যদি কোনো বুদ্ধি থাকে আমাদেরকে জানাবেন কমেন্ট করে, কারণ আমরা নতুন তো, আমাদের সব কিছুই নতুন। আমরা এবার প্রথম বুনলাম ধানগুলা। এই যে দেখেন কত সুন্দর ধানগুলা, এই যে দেখেন এই যে গোড়া দেখা যাচ্ছে, এগুলো সব শুয়ে পড়ছে। এই যে দেখছেন, এটা কোনো কথা? এই দেখেন কিছু কিছু জায়গায় ধান হয়েছে, এই অবস্থা। তো আমরা চাই তো মোটামুটি এদিক দিয়ে অনেকখানি জায়গায় বাধা হয়েছে আর কি, মানে এখানেও আর কি দিতেছে বাইধা। আমরা বড়দের সাহায্যের আশা করছি। কেউ যদি জানেন যে এই ঝড় আসার পর ধান যদি এইভাবে শুয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে কি করতে হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা তো জানি না, আমরা ছোট মানুষ। আমার বন্ধু, আমরা অনেক কষ্ট করে ইয়ে করছি। দেখেন আমরা দেখাই, এখানে আবার একটা পুকুর আছে আমাদের। এটা হচ্ছে ছোটোখাটো একটা পুকুর, এখানে আমরা মাছ চাষ করি আর কি। পুকুর আপাতত পরিষ্কার করা হচ্ছে। দেখেন আমাদের ধান ক্ষেত পুরাটা না দেখলে বুঝতে পারবেন না।
তাহলে সবাই আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ধান ক্ষেতের জন্য দোয়া করবেন। আমার বন্ধুর ফলন যেন খুব ভালো হয়। আর যদি বড় কেউ থাকেন আমাদেরকে একটু সাহায্য করার জন্য, তাহলে আমাদেরকে জানাবেন যে এইভাবে ধান বাতাসে শুয়ে পড়ার পরে সেটাকে কি করে দাঁড় করতে হয় এবং কি করলে ফলন ভালো হবে। আমার বন্ধু যেটা বললো আর কি, যে এভাবে করে রশি দিয়ে বেঁধে দিলে আর কি ধানটা সোজা হয়ে থাকবে। আর সোজা হয়ে থাকার কারণে দেখা গেছে যে ফলন 100%-এর ভিতরে আর কি 80% হবে। তো আপনারা যদি কেউ 100%-এর ভিতরে 90% বলতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন। আমরা চাই যে আমরা ফলনটা ভালো করতে পারি, আর আমরা চাই আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমরা আপনাদের কাছে সাহায্যের আশাপ্রাপ্ত। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হৃদয়, আল্লাহ হাফেজ কও। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। তো আমি আপনাদেরকে আমাদের পুরো ধান ক্ষেতটা দেখাই। এই দেখেন, এখানেও কিছু বাধা হয়েছে আর কি, এগুলো কোনো রকমের আর কি দাঁড়া করা আছে। তো বৃষ্টি হচ্ছে, টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে দেখেন আমরা অনেক, এই যে দেখেন এদিক দিয়ে আমাদের ফসলটা আবার কত সুন্দর। ও এখানে আবার এই যে ইঁদুর মারার জন্য মনে করেন যে ফানও পাইতে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে ইঁদুর ধরে পারি নাই। এখানে আমাদের ধান ক্ষেত দেখেন জায়গায় জায়গায় নাই হয়ে গেছে, একদম ফাঁকা। এই যে দেখেন ব্ল্যাক রাইস, কারো যদি দরকার হয় কিংবা প্রয়োজন হয়, চারা বলেন, ধান বলেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। কিছুদিন পর আমরা এটাকে সেল করব। এই যে দেখেন মাশাআল্লাহ, এদিকে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে ধানগুলো দেখেন আমাদের, এই যে ধানগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। একজনকে দেখেন, একটু রাস্তা দিয়ে যাই। এই যে দেখেন মাঝখানে মাঝখানে হাওয়া বানায় লাইছে। এখানে আছে বৃষ্টি। এই যে দেখেন কত ধান এখানে নষ্ট হয়েছে, এগুলো নিয়ে আসছিলাম আমরা। এই যে দেখেন এখানে আবার আরেক পাশ, এই যে দেখছেন, এই যে পুরা ক্ষেত অবস্থা খুব খারাপ।